আচ্ছা, সবাইকে স্বাগত। আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 3 পাঠ 5। ঠিক আছে, বের করেছো সবাই? তানহা মিউট করো না, আনমিউট করে রাখো। আচ্ছা, তাহলে আজকে পাঠের বিষয় কি পাইছো তোমরা? হ্যাঁ। আজকে পাঠটা কি? তানহা পড়ো। হ্যাঁ, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা। বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তনটা কেমনে হলো? হ্যাঁ, এটা উন্নয়নের বিকাশ কতখানি ভূমিকা রাখছে, এই বিকাশ ধারাটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা শিখন ফলকে এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবা? সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবা। সংস্কৃতিটা কি এটা এই পাঠ দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, এরপরে শিল্পকলা, এটার ধারণা ব্যাখ্যা করতে পারবে। আর সর্বশেষ বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা বিকাশে বিশ্ব শিল্প এর ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শিখন ফলটা দেখলাম, আমরা মূল পাঠে যাই। সংস্কৃতি কি? তোমাদের যেহেতু পাঠ ছিল উন্নয়নে সংস্কৃতি ও শিল্প কলার বিকাশ ধারা, তাই না? তাহলে আমাকে সংস্কৃতিটা কি আমরা দেখি একটু। সংস্কৃতিটা কি? অর্পিতা সানা, সংস্কৃতি কি একটু পড়ো তো। মানুষ যেসব জিনিস ব্যবহার করে, সেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। এই অনেক খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতবাদ্য ও ভাষা, সাহিত্য সবই তার সংস্কৃতি। একটু পড়তে গিয়ে অর্পিতা সানা আরো ক্লিয়ার করতে হবে, তাই না? পড়ার মধ্যে ভাবটা ক্লিয়ার থাকতে হবে, তাই না? কোথায় থামবো, কোথায় দ্রুত পড়বো, তাই না? কোনটার সাথে কোনটা মিলবে, এটা যদি ক্লিয়ার আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের মূল ভাবটা বুঝতে কষ্ট হবে, তাই না? মানুষ যেসব জিনিস ব্যবহার করে, ঠিক আছে, প্রথমত হচ্ছে যেসব জিনিস মানুষ ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, ঠিক আছে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। সংস্কৃতি কয়টা জিনিস নিয়ে বলতো? মানুষ যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। বুঝা গেছে? কয়টা জিনিস? তিনটা। এটা ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই হচ্ছে তার সংস্কৃতি। বোঝা গেছে? এই অর্থে খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীত বাদ্য ও ভাষা সাহিত্য সবই তার সংস্কৃতি। তাহলে আমরা যদি সঠিকভাবে পড়তে পারি তাহলে মনে হয় আমরা বিষয়টা বুঝতে পারি যে কি হবে, তাই না? তাহলে বোঝা গেছে সংস্কৃতিটা কি? হ্যাঁ, আচ্ছা আমরা যে জিনিসগুলা কথা বললাম এবার একটু দেখি সেই উদাহরণগুলো কি কি আছে। এই মনে করো একটা ছবি দেখছি, এখানে কি মানুষের একটা উৎসবের বিষয় এখানে আছে, তাই না? তাহলে এটা কি অলংকারের বিষয়, তাই না? এটা হচ্ছে খাদ্য, যা কিছু মানুষ খায়, তাই না?
তারপরে তৈজসপত্র, হ্যাঁ তাই না? এই সমস্ত বিষয়গুলা, এগুলো সব কি সংস্কৃতির মধ্যে আছে, তাই না? আরো কিছু দেখি, এই যে গ্রামীণ পরিবেশে ঢেকে দিয়া ধান বানছে, তাই না? এটা, তারপরে এই যে বিভিন্ন ধরনের খেলা, তাই না, যেগুলা আমাদের ইয়ের সাথে মিশে আছে, আমাদের জীবন মানের সাথে, হ্যাঁ, জীবন ধারার সাথে মিশে আছে এই খেলাগুলা। চিনো তোমরা এই খেলাগুলো খেলছো? কম বেশি করেছিল, তাই না? হ্যাঁ, কিছু কিছু খেলছি স্যার, সব না খেলেও কিছু কিছু খেলছি। আচ্ছা, এই যে একেবারে সে আমাদের মূল বাড়িঘর, তাই না? আগের বাড়িঘর তো এরকমই ছিল, তাই না? তারপরে এই যে পোশাক, তাই না, মূল ধারার পোশাক, একেবারে এদের মূল পোশাক হচ্ছে এগুলা। তারপরে এই হচ্ছে যাইয়া বাদ্যযন্ত্র, হ্যাঁ, সঙ্গীতের ব্যাপারে এই সমস্ত জিনিসগুলো কাজে লাগে নাকি লাগে না? এই সমস্ত একই রকম সঙ্গীতের জিনিসপত্র, এগুলো ঠিক তাই। অনেক নাম আছে এগুলা, এগুলো হয়তো আমার একটা নাম আমিও জানি না, আমি নাম দিয়ে দিয়েছি যদি তোমাদের কাজে আসে, হ্যাঁ, যথাসম্ভব। এরপরে এই যে পোশাক, তাই না, এই পোশাক কি আমাদের ঐতিহ্যবাহী পোশাক না? এখন আমরা বিভিন্ন রং ঢঙের পোশাক আশাক পরি, কিন্তু আমাদের তো ঐতিহ্যের পোশাক আছে, আছে নাকি? তেমনি এই যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এদেরও নিজস্ব ঐতিহ্যগত পোশাক আছে না? হ্যাঁ, এরপরে এই যে যানবাহন, এগুলো অতীত যানবাহন আছে না? এই যে দেখো আমরা যা দেখলাম এখানে, তাই না, এগুলো সব কিছুই কি আমাদের, বলো কি, সংস্কৃতি। এগুলো সব কি আমাদের সংস্কৃতি। তানহা, তানহা তুমি শেয়ার করছো না কেন? দুজন মাত্র পার্টিসিপেন্ট, শেয়ার করো, কথা বলো। আচ্ছা, এরপরে আসো, এর পরবর্তী প্রশ্ন তাহলে তোমাদের মনে কি জাগে? আমরা আজকে দুটো জিনিস আলোচনা করব, একটা ছিল সংস্কৃতি, অন্যটা কি ছিল? শিল্পকলা। অন্যটা কি? শিল্পকলা। সংস্কৃতি নিয়ে আলোচনা হলো, তাহলে প্রশ্ন হচ্ছে শিল্পকলা কি? হ্যাঁ, সংস্কৃতির ভিতর থেকেই শিল্পকলা আসে। কি থেকে আসে? সংস্কৃতির ভিতর থেকে শিল্পকলা আসে। আচ্ছা, এবার আমরা দেখবো শিল্পকলাটা কি, ঠিক আছে? আচ্ছা, তানহা একটু সময় দাও তো, পড়ো। সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল কিছু কিছু কাজ, যা দ্বারা একটি জাতির চিন্তা শক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলা হয় শিল্পকলা। বাস, আমরা সংস্কৃতিটা শিখলাম আগে, এবার দেখলাম সেই সংস্কৃতি থেকেই কি, হ্যাঁ অর্পিতা, সেই সংস্কৃতি থেকে, সেখান থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল কিছু কিছু কাজ, সবটাই সংস্কৃতি, তার থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল কিছু কিছু কাজ, যে কাজ দ্বারা একটা জাতির চিন্তা শক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলা হয় শিল্পকলা। তাহলে আমরা সংস্কৃতি থেকে একটু আলাদা হয়ে বেরিয়ে আসলাম কোনটা নিয়ে? শিল্পকলা। শিল্পকলা নিয়ে। বোঝা গেছে? তাহলে এই যে যা কিছু গুরুত্বপূর্ণ হোক, সৃষ্টিশীল কাজ হোক, এই সমস্ত সবই তো সংস্কৃতি নাকি? সংস্কৃতি না? এই সংস্কৃতির বিচার করতে গিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল কিছু কিছু কাজ, হ্যাঁ, যা দ্বারা একটা জাতির চিন্তা শক্তি, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকেই বলা হয় কি? শিল্পকলা। কথা বোঝা গেছে? তাহলে আমরা সংস্কৃতি থেকে শিল্পকলাকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? এই শিল্পকলাটা সাধারণত তিন প্রকার, তিনটা শ্রেণীতে থাকে। একটা হচ্ছে দৃশ্য শিল্প, একটা সাহিত্য শিল্প, একটা হচ্ছে সঙ্গীত শিল্প, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব কি, আজকে আমরা দেখবো কি, দৃশ্য শিল্প। এই একটা কি, এটা কোন শিল্প বলতো? এটা একটা দৃশ্য শিল্প। দৃশ্য শিল্প, এটা হচ্ছে কি দৃশ্য শিল্প। এইটা যে দ্বিতীয় ছবিটা, এটা কি শিল্প? দৃশ্য শিল্প। হ্যাঁ, বই পুস্তক, মানে কি শিল্প তাহলে? এটা বই পুস্তক শিল্প, সাহিত্য শিল্প? সাহিত্য শিল্প। আমি বললাম না একটু আগে, খেয়াল করনি? সাহিত্য শিল্প। এই একটা শিল্প আছে, এটা কি শিল্প? সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্প। তাহলে তোমরা দেখছো
শিল্পকলা কয় ভাগে? প্রথম 3 ভাগে। 3 ভাগে। প্রথমটা ছবি দিয়ে বুঝেছি, এটা কোন শিল্প? দৃশ্য শিল্প। দ্বিতীয় ছবি দিয়ে বুঝেছি কি শিল্প? সাহিত্য শিল্প। সাহিত্য শিল্প। তৃতীয় ছবি দিয়া সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্প। আজকে পাঠে আমরা যতটুকু আসলাম এতটুকু বিষয় কি বুঝতে পারছো? সংস্কৃতি কি হলো, সংস্কৃতি থেকে শিল্পকলাটাকে আলাদা করলাম কিভাবে, হ্যাঁ? এরপরে সেই শিল্পকলা থেকে 3টা সেক্টর আছে, একটা হচ্ছে দৃশ্য শিল্প, একটা সাহিত্য শিল্প, আর হচ্ছে সঙ্গীত শিল্প। কি কথা বুঝছো? তাহলে আমরা কিন্তু পাঠ শেষে এই সংস্কৃতি আর শিল্পকলা কি আর শিল্পকলার এই প্রকারগুলো এটা নিয়ে আমরা আলোচনা করবো, শুনতে চাইবো তোমাদের কাছে। পারা যাবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী দিকে আগাই। এবারে আসো সেই দৃশ্য শিল্প। ঠিক আছে? আচ্ছা, দৃশ্য শিল্প অর্পিতা শোনা পড়ো। হ্যাঁ, স্নান করো, জোরে পড়ো। দৃশ্য শিল্প বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিচিত। বাংলার পলিমাটি ও সেখানে জন্ম সেখানে জন্মানো এবার দেখতে পাচ্ছি সেখানে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাঁশ ও মাটির তৈরি দোচালা, চারচালা, এমনকি 8চালা ঘর হলো বাংলার ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর। ও না, সরি, এটা লিংক পাওয়া যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল দৃশ্য শিল্প বেশিরভাগই কি বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। বাংলার পলিমাটি ও সেখানে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাঁশ ও মাটির তৈরি দোচালা, চারচালা, এমনকি 8চালা ঘর হলো বাংলার ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর। এইগুলা যে বিষয়গুলা, এগুলা কি সাহিত্যের বিষয় না সঙ্গীতের বিষয় না দৃশ্যের বিষয় বলো তো? দৃশ্যের বিষয়। দৃশ্যের বিষয়। এবং সেটা দৃশ্য শিল্প। এই যে ঘর, এটা শিল্প না? এটা শিল্প না? মাটি দিয়া উপরে ছন দিয়া ঘর তৈরি করা হয়েছে, এটা কি এটা দৃশ্য না? এটা একটা শিল্প। এটা কি শিল্প? এটা শিল্প। আচ্ছা, এই একটা ঘর মনে করো বাঁশ দিয়ে তৈরি সম্পূর্ণরূপে, হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি, অসংখ্য চাল বিশিষ্ট। এই শিল্পটা কি শিল্প? দৃশ্য শিল্প। একটা মাটি দিয়ে তৈরি দোতলা ঘর, হ্যাঁ, কি শিল্প বলতো? দৃশ্য শিল্প। দৃশ্য শিল্প। এই হচ্ছে তাহলে আমাদের দৃশ্য শিল্পর বিষয়টা বুঝলাম। এরপরে আরো আছে, দৃশ্য শিল্পের মধ্যে আরো অনেক কিছু আছে, হ্যাঁ। এইটাতে আমি পড়ছি, একটু বেশি তো তোমাদের পড়তে কষ্ট হবে নাকি? ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে বানানো হয়েছে মন্দির। কি বানানো হয়েছে? মন্দির। তবে এক্ষেত্রে শিল্প মূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া, যা টেরাকোটা বা পোড়ামাটির শিল্প নামে পরিচিত। দেখো, এটা একটা দৃশ্য শিল্প, ঠিক আছে? দিনাজপুরের কান্তজির মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। তাহলে কোন জায়গা? দিনাজপুরের কান্তজির মন্দিরে পোড়ামাটির শিল্পকর্ম আছে, তাই না? সেখানে কি আছে? রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র। আচ্ছা, পাহাড়পুরের সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ রয়েছে, যেখানে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কোন জায়গা? পাহাড়পুরের সোমপুর বিহার, সেখানেও পোড়ামাটির প্রচুর কাজ আছে, তাই না? সেই পোড়ামাটিতে পাওয়া যায় কি? সমাজ জীবনের ছবি, তাই না? এছাড়া কালো রঙের কষ্টি পাথর, নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানো ঐতিহ্য বেশ পুরানো, ঠিক আছে? এগুলো কি সব দৃশ্য শিল্প, তাই না? এই দেখো, দিনাজপুরের কান্তজির মন্দির ও অভ্যন্তরের পোড়ামাটির শিল্পকর্ম, উপরটা মন্দির, এর ভিতরে এই শিল্পকর্মটা আছে। আচ্ছা, এটা কি? এটা কোন শিল্পের মধ্যে পড়ছে বলতো? শিল্পকলার মধ্যে কোনটার মধ্যে পড়ছে? দৃশ্য শিল্প। দৃশ্য শিল্প। কি তোমরা বুঝতেছো বিষয়টা? পাঠ বুঝতেছো আজকে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, এটা কি বলতে পারো কি তোমরা? শঙ্কর বিহার। শঙ্কর বিহার। হ্যাঁ, চমৎকার। পাহাড়পুরের সোমপুর বিহার।
ও এর আভ্যন্তরীণ পরামারিক শিল্পকর্ম, ওর মধ্যে এই পরামারিক শিল্পকর্মগুলো আছে ওখানে, ঠিক আছে? এগুলো সব কি দৃশ্য শিল্প, তাই না? আচ্ছা, জি স্যার। এরপরে দৃশ্য শিল্পের মধ্যে একটা আছে তাঁত শিল্পের ব্যাপার সেবা, তাই না? হ্যাঁ, তা না বলো তাঁত শিল্প কি বলছে দেখো তো। বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল পাহাড়ের বেশ খ্যাতি ছিল। হ্যাঁ, দুকুল কৌটিল্য কাপড়ের ও, কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, পুন্ড্র দেশের বা উত্তরবঙ্গ ও দুকুল শ্যামবর্ণ ও মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর খোম বস্ত্র, একটু মোটা পতন আচ্ছা, এবার একটু আমি শেয়ার করছি, একটু কঠিন কঠিন শব্দ হচ্ছে, পড়তে কষ্ট হচ্ছে তোমাদের। বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়টার নাম কি? দুকুল কাপড় এর বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, কি বলেছেন? পুন্ড্রদেশ মানে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের দুকুল শ্যামবর্ণ, দুকুল ছিল কিরকম? শ্যামবর্ণ আর মণির মতো মসৃণ। দুকুল কাপড়ের বৈশিষ্ট্য কি? শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি, আর দুকুল ছিল খুব মিহি, দুকুল কাপড়টা ছিল খুব মিহি কাপড়। আর খোমবস্ত্র একটু মোটা, খোমবস্ত্র ছিল একটু মোটা। এই দুটো কাপড়ের বর্ণনা দিচ্ছে এখানে। পত্তর্ণ, পত্তর্ণ নামে এন্ডি বা মুগা জাতীয় সিল্ক, এন্ডি বা মুগা জাতীয় এক ধরনের সিল্ক ছিল যার নাম ছিল পত্তর্ণ। হ্যাঁ, এটা তৈরি হতো মগ বা অপুন্ড্রে, দুইটা জায়গায়। সেকালে এদেশের, সেকালে মানে ওই কালে আর কি, এদেশের দুকুল, পত্তর্ণ, খৌম ও কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। তাহলে এটা একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে, তাই না? আর বিদেশে রপ্তানি তো কি কি? দুকুল, পত্তর্ণ, খৌম, কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো এই চিত্রগুলো তোমাদের কাছে পরিচিত কিনা? হ্যাঁ, হ্যাঁ, কি শিল্প বলো তো? তাঁত শিল্প। হ্যাঁ, সুন্দর, তাঁত শিল্প। এরপরে যাই আমরা। আচ্ছা, বাংলার বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুসিজ, কোষা, মলমল, দুরিয়া, শিরাবন ইত্যাদি। এগুলো ছিল বাংলার যে উৎপন্ন কাপড়, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে? বাংলা বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের, শাড়ির খ্যাতি, বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, গরদ, মসলিন ইত্যাদি এখনো সুপরিচিত। আচ্ছা, তাহলে আমরা একটা শাড়ি দেখছি, এই শাড়িটা আছে মসলিন, দেখছো একটা শাড়ি একটা আংটির ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাহলে কত সূক্ষ্ম ছিল। হ্যাঁ, তারপরে এটা, এই শাড়িটার নাম কি জানো তোমরা? না, এটা জামদানি। আচ্ছা, এটা কি তাহলে? এটা বলে না, এটা সিল্ক। টাঙ্গাইল ও সিল্ক। এটা তো বলতে পারবা না, এটা সেই গরদ শাড়ি। বুঝা গেছে? তাহলে এটার ঐতিহ্য আমাদের বাংলাদেশে পুরানো। এই যে আমরা তথ্য সমৃদ্ধ স্লাইড গুলো দিচ্ছি, অর্পিতা, সানা, রানা, এই স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, কারণ আমি একটু পরে প্রশ্ন করবো, তখন তো জিজ্ঞেস করবো, তখন তো বলতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই আগেরটার এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্ক্রিনশট দরকার আছে, কিন্তু লাগবে একটু পরে। নিছো নাকি? আচ্ছা, আমরা এটাও দেখলাম। এরপরে তোমাদের একটু খাতা কলম নাও, 2 মিনিটের মধ্যে লেখবা, 2 মিনিট খাতা কলম নাও, 2 মিনিট। কি লিখবা? প্রশ্নটা হচ্ছে প্রাচীন বাংলায় কি কি কাপড় বিদেশে রপ্তানি হতো তাদের নাম লেখো। প্রাচীন বাংলায় কোন কোন কাপড় বিদেশে রপ্তানি হতো তাদের নাম লেখো। হ্যাঁ, 4-5টা কাপড়ের নাম দেখি তো, বই দেখবে না কেউ আবার? লিখছো? হুম,
আচ্ছা হয়েছে লেখা তা না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে বলো তা না কি কি লেখছো? লেখছি দুকুল, হুম, পতর্ণ, আর ওই অতর্ণ, খোমো। হ্যাঁ, খোমো আর ওই কার্পাস। হ্যাঁ অর্পিতা সোনা কি লেখছো? স্যার পতর্ণ, ক্ষৌম, কার্পাস আর দুকুল। আচ্ছা দেখি এই জিনিসটা দুকুল, পত্রর্ণ, ক্ষৌম ও কার্পাস এটা বিদেশে রপ্তানি হবে না? আচ্ছা সুন্দর। এরপরে আছে যাইয়া দৃশ্য শিল্পের মধ্যে একটা আছে স্থাপত্যের বিষয়। কি আছে? স্থাপত্যের বিষয়। অর্পিতা সোনা পড়ো। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ ও খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছে। অনেক দপ্তর ও বড় বাড়িঘর ও তৈরি হয়েছে এই রীতিতে। হুম, ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকা, লালবাগের কেল্লা এর সময়ের স্থাপত্য নিদর্শন। আচ্ছা আমরা স্থাপত্য শিল্পের মধ্যে তিনটা জিনিস পেলাম এখানে। এক্সাম্পল হিসেবে ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, লালবাগের কেল্লা। আচ্ছা দেখি তো আমরা এটা কি বলতো? লালবাগের কেল্লা। লালবাগ কেল্লা। এটা ছোট সোনা মসজিদ। আমি দিয়ে দিয়েছি উত্তরের সাথে সাথে। এটা হচ্ছে নবাব কাটরা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে স্থাপত্য শিল্প। এটা দৃশ্য শিল্প না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। এরপরে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলার নকশি কাঁথা। এটাও তো দৃশ্য শিল্পের মধ্যেই পড়ে নাকি? বাংলার ঐতিহ্য। দেখো তো এরকম নকশি কাঁথা আছে তোমাদের বাসায়? হুম, জি স্যার। হ্যাঁ নকশি কাঁথা। এটা হচ্ছে জায়গা দৃশ্য শিল্পের মধ্যে নাকি? হুম। আচ্ছা এটা কিছু বলতে পারো কোন শিল্পের মধ্যে পড়ে এটা? শিল্পকলার মধ্যে এটা কোনটা? মৃৎশিল্প। মৃৎশিল্প। হ্যাঁ মৃৎশিল্প। হ্যাঁ এই মৃৎশিল্প, কারু, এক কথা কারুশিল্প নাকি? কারুশিল্প, শঙ্খের কাজ, বাঁশ বেত শিল্প, এগুলো হচ্ছে দৃশ্য শিল্প। এগুলো কি সব দৃশ্য শিল্প। দৃশ্য শিল্প। ঠিক আছে। আচ্ছা আমরা যা পড়লাম ওখান থেকে একটু আলোচনায় আসি এবার। হ্যাঁ আচ্ছা তানহা প্রথম প্রশ্নের অ্যান্সার করবে। বাংলার কোন বাংলার শিল্পের কোন সুনাম বহুকালের? বাংলা তাঁত শিল্প। তাঁত শিল্প। অর্পিতা সোনা কোনটা নিবা? তাঁত শিল্প। তাঁত শিল্প। আচ্ছা দেখি কি হয়েছে। উত্তর সঠিক হয়েছে? কি বলছে উত্তর সঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ধন্যবাদ। দ্বিতীয় নাম্বার কি কাপড় নিয়ে বহু কাহিনী ও কিংবদন্তির সৃষ্টি হয়েছিল? মসলিন। হ্যাঁ মসলিন। মসলিন। হ্যাঁ তা নাকি মসলিন নিবা? মসলিন। হ্যাঁ স্যার মসলিন হবে। আচ্ছা দেখি তো মসলিন। বাহ তোমরা তো একবারে উত্তর সঠিক দিচ্ছ। হ্যাঁ কে আসছে? নতুন জয়েন করলো ক্লাসে, নাম বলো। স্যার মৌপিয়া। মৌপিয়া সাহাব। তো ক্লাস তো 10টায়, 10:30টায় আসলে কেন? স্যার ওই কোড টোড দিয়ে ঢুকতে সমস্যা হয়েছিল, আমি একদিন থেকে অন্যদিনে কোড দিছিলাম বলে। আচ্ছা আচ্ছা এখানে কিন্তু 10টা গাড়ি 10টাই ছাড়বে। হ্যাঁ এখানে স্যার ভ্যান পাই নাই, বৃষ্টি ছিল, এ কথা বলা যাবে না। হ্যাঁ টাইম মতো হাজির হতে হবে। আচ্ছা সৃষ্টিশীল কিছু কিছু কাজে একটি জাতির চিন্তা শক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে কি বলে? আচ্ছা অ্যান্সার কোনটা নিবা? তানহা বলো। স্যার শিল্পকলা তো হবে, তাহলে 2 এর 3 নিতে পারি। কে বলছেন? আমি একটু অনলাইন ক্লাসে আছি, 20 মিনিট পরে ফোন দাও। আচ্ছা হ্যাঁ তানহা কোনটা নিয়া তুই কোন নিবা? ক খ 1 2 গ ঘ। 3। হুম 1 2 3। ঘ নিবে। আচ্ছা অর্পিতা সোনা? 1 2 3। 1 2 3। আর মৌপিয়া তো জিজ্ঞেস করে লাভ নাই যেহেতু ক্লাসটা করে না এ পর্যন্ত। আচ্ছা দেখি তো কি হচ্ছে তাহলে। হয়ে গেল। আবার চেষ্টা করতে বলছে তোমাদেরকে।
তাহলে 2-3 হবে স্যার। তাহলে 2-3 হবে। আবার চেষ্টা করতে না বলতেছি। না আমি নেব 1-2। আবার 1-2 নেবা তুমি? আমি তো 1-2 বলবো। তাহলে তুমি আগে নিবে না কেন? আমি 1-2-3 পর্যন্ত নেব। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এবারে আমরা একটু পিছনে ফিরে যাই, ঠিক আছে? পিছনে ফিরে যাই পাঠের মধ্যে দিয়ে। তানহা, তুমি একটু আমাকে বলবে সংস্কৃতিটা কি? সংস্কৃতি হ্যাঁ, মানুষ তুমি যা যেভাবে বুঝেছো। মানুষ যে যে জিনিসপত্র ব্যবহার করে, সুন্দর। যে আচার অনুষ্ঠান পালন করে, আর যে জীবনযাপন করে, তাই নিয়েই ওই কি বলে সংস্কৃতি। তার সংস্কৃতি চমৎকার বলছে। কি অর্পিতা সোনা, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এই সংস্কৃতি থেকে যদি আমরা শিল্পকলাকে বের করতে চাই, তাই না? তাহলে কি নিয়ে শিল্পকলা হবে? অর্পিতা সোনা বলো। সংস্কৃতির বিচারে এর ভিতরে বিশেষ কিছু বিশেষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু। হ্যাঁ, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু হ্যাঁ, নিয়ে যা সৃষ্টি হয়েছে তার থেকে যা একটি জাতির চেতনা, তারপর সৃষ্টিশীল প্রতিভার পরিচয় দেয়, সেটাকে আমরা শিল্পকলা বলতে পারি। জাতির চিন্তা শক্তি, হ্যাঁ, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাই না? জাতির চেতনা, চিন্তা শক্তি, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। সেটা হচ্ছে কি শিল্পকলা। সেটা হচ্ছে কি শিল্পকলা। আচ্ছা, চমৎকার। এই শিল্পকলাটা আবার কয়টা অংশে বিভক্ত? তানহা বলো। 3টি। তানহা, হ্যাঁ, 3টা। 3টা কি কি? দৃশ্য শিল্প, সঙ্গীত শিল্প, দৃশ্য শিল্প, সাহিত্য শিল্প, সঙ্গীত শিল্প। একটু ভালো করে বলো, আমরা অর্ধেক অর্ধেক শুনছি। দৃশ্য শিল্প, সাহিত্য শিল্প আর সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্প, চমৎকার। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে আজকে পাঠ। সংস্কৃতি কি, শিল্পকলা কি। আচ্ছা, আজকের আলোচনা ছিল তানহা এই দৃশ্য শিল্প, সাহিত্য শিল্প, সংস্কৃতি শিল্প, এই আজকের আলোচনা সঙ্গীত শিল্প, আজকে আলোচনা কোনটার মধ্যে সীমাবদ্ধ ছিল? আজকে তাঁত শিল্পের মধ্যে। তাঁত শিল্পের মধ্যে শিল্প মানে ওই সাহিত্য শিল্প। আজকে সাহিত্য শিল্প নিয়ে আলোচনা করছি। দৃশ্য শিল্প না স্যার, দৃশ্য শিল্প পর্যন্ত ছিল, তারপরে আর হয় নাই। আজকে তো আলোচনা ছিল কি কোন শিল্প নিয়ে? দৃশ্য শিল্প। দৃশ্য শিল্প নিয়ে। হ্যাঁ, অথেন্টিক উত্তর দাও। আমরা এত আলোচনা করলাম যেটা সেটার উত্তর দেবে তুমি নাকি? আচ্ছা, এই দৃশ্য শিল্পের মধ্যে আমরা কি কি শিল্প দেখছি? অর্পিতা সোনা সর্বশেষ বলো, কি কি শিল্প দেখছি? তাঁত শিল্প দেখছি, তারপর কারুশিল্প দেখছি। হ্যাঁ, তাঁত শিল্প, কারুশিল্প, হ্যাঁ, আর বলো। কি শিল্প? তাঁত শিল্প, কারুশিল্প। কারুশিল্প, বুঝলাম। দুটোই বললে, আর কিছু বলতে পারবে? তানহা বলো তো, আর কিছু বলতে পারবে দুটো বাদে? স্যার পোড়ামাটির শিল্প। পোড়ামাটির শিল্প, হ্যাঁ। তারপরে আর কি আছে? পোড়ামাটির শিল্প কিসের মধ্যে পাওয়া গেছে, কোথার মধ্যে আছে? এই পরের মধ্যে আছে। আহা, স্থাপত্য শিল্পের মধ্যে। ও হ্যাঁ, স্থাপত্য শিল্পের ভিতরে রয়েছে কি পোড়ামাটির শিল্প, তাই না? আচ্ছা, অর্পিতা সোনা, পোড়ামাটির শিল্পকে কি বলা হয় সংক্ষেপে? পোড়ামাটির শিল্পকে স্থাপত্য শিল্প। মাটি বা মাটির পাত দিয়ে তৈরি, যেখানে টেরাকোটা। টেরাকোটা, বলে। টেরাকোটা, হ্যাঁ। অর্পিতা সোনা ভুলে গেলে কেন? টেরাকোটা বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে যে আজকের আলোচনার বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এই মৌপ্রিয়া সাহা কি আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, থাকবা, নিয়মিত টাইম মতো থাকবা, বুঝছো? কিন্তু আমার একদম শেষ পর্যায়ে তুমি আসলে 10:30 আসলে, আর কি তোমার সাথে শেয়ার করবো বলো? শেয়ার করতে কিছু বাকি নেই আর। আচ্ছা, এরপরে বাড়ির কাজটা লিখে নাও এবং খাতায় এই কাজটা অ্যাসাইনমেন্টটা করবা।
এই বাড়ির কাজগুলো শুধু খাতায় লিখেই রাখবে না, এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। কি কথা বোঝা গেছে? তাহলে পাঠ ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই বাড়ির কাজটা করবে, যেহেতু করোনার একটা সময় দুর্যোগকালীন তোমার বাড়ির কাজ দেখার সম্ভব হচ্ছে না, আর তুমিও ফাঁকিবাজি করবা, লেখবা না, ক্ষতিটা কিন্তু ছাত্রের হবে না, ক্ষতিটা কার হবে? আমার। তোমার হবে। তোমরা যদি পাঠগুলোকে ভালো করে নজর দাও, কাজটা করো, আশা করা যায় তোমাদের পরীক্ষাও ভালো হবে, তোমরা এর অ্যান্সার গুলো করতে পারবা, পরীক্ষাটাও তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আচ্ছা।